মথুয়া কাদেরকে বলা হয়? মথুয়া যারা রায়, সেন, খাঁ, হালদার, বিশ্বাস, ঠাকুর, সেন, মণ্ডল, এরা হচ্ছে মথুয়া। দাস, তারপরে হচ্ছে মজুমদার, তো সবকে রায়, সবকে তো বাদ দিয়ে পশ্চিমবাংলায় যে এসআইআর করা হচ্ছে, এরা হচ্ছে হিন্দু, সনাতনী হিন্দু। এদের যে গুরু হরিচাঁদ বিশ্বাস, যা পরবর্তীকালে ঠাকুর হয়, তো এরা ব্রাহ্মণদের বিরুদ্ধে লড়াই করেছিল, ব্রাহ্মণদের বিরুদ্ধে অশান্তি করেছিল যে এরা উচ্চপদ, আমরা নিম্নপদ কেন। তো আজকে যারা পশ্চিমবাংলায় রয়েছে বা উড়িষ্যা বা এই ঝাড়খণ্ড বা আসামে যারা রয়েছে হিন্দু সনাতনী মথুয়ারা, তারা যদি মনে করে যে সরকারের এই নীতিগুলো খুবই ভালো নীতি, যা হিন্দুদের পক্ষে খুবই ভালো, এগুলো খুব খারাপ। যারা অ্যাকচুয়ালি মথুয়া যারা, তারা কিন্তু এক ঈশ্বর বিশ্বাসী, তারা কিন্তু মূর্তি পূজা করে না। তাদের দুটো ঠাকুর, একটা হচ্ছে হরিচাঁদ, আর হরিচাঁদের বাবা হচ্ছে গুরুচাঁদ ঠাকুর। যা ঠাকুর বলতে কি, ঠাকুর তাদেরকে দেওয়া হয়েছিল, তাদেরকে মানুষ মানুষরা তখনকার যুগে, সেই যখন মথুয়া মানে হরি বিশ্বাসী লোকেরা, তখন তাকে ঠাকুর বলা হয়েছিল, ওরা ছিল বিশ্বাস। তাই বিশ্বাস, এই সমস্ত যারা পদবীর মানুষ, তারা সবাই মথুয়া। পশ্চিমবাংলায় কত যে মথুয়া রয়েছে, ঘরে ঘরে দাস, মানে দাস থেকে শুরু করে, রায় থেকে শুরু করে, বিশ্বাস, তারপরে হালদার, তারপরে খাঁ, মজুমদার, এই সকলেই হচ্ছে এই মথুয়া শ্রেণীর মধ্যে পড়ে। যে সবকে তো বাদ দিয়ে যাবে না। পশ্চিমবাংলায় রাজনীতিকে বিগড়ানোর জন্য যারা এসআইআর নাম নিয়ে এসেছে, এসআইআর যারা করছে, তো ঠিকই আছে, এসআইআর করে নেওয়া ভালো, কিন্তু বিভ্রান্তিকর। 5টা পরিবারের 5 জন সদস্য, 4 জনের নাম ঠিক এসছে, একজনের নাম আসেনি। যেমন আমার বাড়িতেই এসেছে, আমার নাম আসেনি, এটা আমি খুবই ক্ষুব্ধ। আমার বাবা মা সবাই, ভাই সবারই নাম এসছে ভোটার লিস্টে, কিন্তু আমার নাম আসেনি। এই মথুয়াদের মধ্যে এরকমই করেছে, এই দিয়ে হিউজ নাম্বার একটা তুলেছে, দি গ্লোবালকে জানাচ্ছে যে পশ্চিমবাংলায় বহিঃপ্রকাশ ঘটেছে, অভিবাসীরা থাকছে। তো এই ধরনের রাজনীতিকে আমি রুগ্ন বা উইকনেস পলিটিক্স বা দুর্বল পলিটিক্সই বলা যেতে পারে, যা পশ্চিমবাংলায় ছড়িয়ে যাচ্ছে। এই ধরনের যারা এসআইআর, যারা যারা মানে এই প্রচেষ্টা নিয়ে কাজ করছে, যারা এসিআই নিয়ে পদে রয়েছে, তারা কিন্তু খুব শিক্ষিত মানুষ, তারা এসব দেখে শুনে যারা